কথায় কথায় গায়ে হাত তোলা কখনোই সুস্থ প্যারেন্টিংয়ের লক্ষণ না। বরং যেসব বাবা মায়েরা কথায় কথায় বাচ্চার গায়ে হাত তোলেন সেসব বাচ্চারা জেদি হয় এবং একটা পর্যায়ে তারা মার খেতে খেতে সহনশীল হয়ে ওঠে ও সেই মারগুলো তখন আর তাদের গায়ে লাগে না। তাই বাচ্চা সাংঘাতিক কিছু না করলে তার গায়ে হাত তোলা উচিত নয়। আজকের ভিডিওতে বলবো গায়ে হাত না তুলে কিভাবে সন্তানকে প্রকৃত মানুষ বানাবেন। নাম্বার 1, শিশুকে সরি বলতে শেখান। সে যদি সত্যিই কোনো ভুল করে থাকে তবে সেই মানুষটা তার সম্পর্কের যাই হোক না কেন সন্তান যেন তাকে সরি বলে, এটা আপনাকে নিশ্চিত হতে হবে। 2, অপছন্দের কোনো মানুষকে জব্দ করার কাজে কখনো সন্তানকে ব্যবহার করবেন না। বিশ্বাস করুন, এমন কুশিক্ষার কারণে সন্তান একদিন আপনাকেই জব্দ করবে। 3, সে কোনো ভুল করলে তাকে বুঝিয়ে বলুন। সেই ভুলের পরিণাম কি হতে পারে তাকে বুঝিয়ে বলতে হবে। একটা কথা মনে রাখবেন, সবসময় উচ্চস্বরে কথা বলে কিংবা গায়ে হাত তুলে সন্তানকে মানুষ করা সম্ভব নয়। সন্তানকে মানুষ করতে হলে আপনার নিজেকে ধৈর্যশীল হতে হবে। নাম্বার 4, অবুঝ বলে তার সব ভুলকে হালকাভাবে নেবেন না। এমনটা করলে তার প্রাপ্তবয়স্কের ভুলগুলো অনেক সময় আপনার চোখে পড়বে না। তাই ছোট বয়স থেকে সন্তানকে সেভাবে গড়ে তুলুন। আপনি নিজেকে বুঝান, গায়ে হাত না তুলেও সন্তানকে প্রকৃত মানুষ বানানো যায়। 5, কোনো বাবা মা আবার অতিরিক্ত সচেতন, যার ফলে সন্তানের ভুলগুলো তাদের চোখেই পড়ে না। এমন করলে বাচ্চারা যখন বড় হবে তখন তারা আত্মবিশ্বাসহীনতায় ভুগবে আর অবাধ্য হয়ে যাবে, কারণ তারা জানে যাই করুক না কেন তাদের বাবা মা তাদের ভুল ধরবেই। তাই তার মধ্যে ইচ্ছাকৃত ভুল করার প্রবণতা তৈরি হয়। নাম্বার 6, কখনো নিজের সন্তানের সামনে কাউকে গালি দিবেন না। এতে আপনার বাচ্চা খারাপভাবে প্রভাবিত হবে এবং সেও পরে নিন্দা করা শিখবে। চাইলেও তাকে আর মানুষ বানাতে পারবেন না। নাম্বার 7, বাবা মা দুজনকেই এক হতে হবে। অর্থাৎ বাবা যদি কোনো কাজে না করে সেক্ষেত্রে মাকেও না করতে হবে। আবার মা যদি কোনো কাজে সন্তানকে হ্যাঁ বলে তাহলে বাবাকেও সেই কাজে হ্যাঁ বলতে হবে। অর্থাৎ বাবা মায়ের মতামত সবসময়ই এক হতে হবে। এতে সন্তান আপনাদের কথার গুরুত্ব দেবে, নয়তো সন্তানের কাছে আপনারা গুরুত্বহীন হয়ে উঠবেন। নাম্বার 8, আপনি যেভাবে ভাবছেন আপনার সন্তানকেও ঠিক একইভাবে ভাবতে হবে, এমনটা ভাবা বৃথা। কারণ আপনারা আর আপনার সন্তানের মাঝে কয়েকটা প্রজন্মের ব্যবধান আছে, আর রয়েছে বয়সের ব্যবধান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল।